ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বতে জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা ওই নবীজির জন্য উজাড় করে, যেই নবীজি রওজা শরীফে এখনো জিন্দাও, আমার মায়ার নবীজি এখনো রওজা শরীফে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করেন। এমন মায়ার নবীজি, নূরের নবীজি, মুমিনের ঈমান, মুমিনের জানের জান, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ বানাইতেন না, কুরসিও বানাইতেন না, এমনকি আল্লাহর রুবুবিয়ত পর্যন্ত প্রকাশ করতেন না। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, কুনতু কানজাব মাকফিয়ান ফাহাদাতু আন রাফা ফাখলাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম, আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না। যেই নবীর মহব্বতে পড়ে আমার আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম সব কিছু সাজাইলেন ওই মায়ার নবীর মায়ার উম্মত হইয়া। নবীর উপরে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না, উম্মতের দেওয়ানা গো নবীজি কেঁদে হবেন দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি, টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত বাহাদুরি, খাটে পালঙ্গ জমিদারি কারে যাবে দিয়া রে মন, কবর দেশে যাইবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। আল্লাহর উপরে হাকিকত বলার কেউ আছে? জোরে বলেন, আছে আছে। तेरे सिवा महबूब हकीकी
हकीकी कोई नहीं है, कोई नहीं। या तुम्हें तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। या तुम्हें तेरी सबको बुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आगे लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तो बस तादम आखर, अब तो बस तादम आखर, फिर दे ज़बा ऐ मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। নবীজি কান্দেন মদিনায়, যেটা ঈমানদারের ঠিকানা। বলেন নবীজি কান্দেন মদিনায়, যেটা ঈমানদারের ঠিকানা। তোমরা বইজা কেন বোঝো না, হায়রে বইজা কেন বোঝো না, ঈমান হইল মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু মহব্বতে আল্লাহর জিকির করব, রাজি আছেন না নাই? এই পিছনের ধারা জিন্দা আছে টিও, এই যখন জিন্দা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। আমরা সুন্নিরা যেমন নবীর প্রেমে পাকা, আমরা তেমন আল্লাহর জিকিরেও পাকা। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর প্রেমে পাকা না, শুধু নবীর প্রেমে পাকা না, নবীর আওলাদদের প্রেমও আমরা পাকা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে কালবের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। নাম স্মরণে গুরনিদানে চরণ বিকাচায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া, এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মারহাবা। ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া, এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মারহাবা। মরণ কথা স্মরণ হই না, চিরকাল কেউ বেঁচে রই না। জানি না কোন দিন মারা যাওয়া গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার মতো দরদি কেউ না গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
ওগো এলাহি মাতা পিতা রঙ্গন ফলে মাটিরি করবে পাঠাইলে জোরাইতে দিয়াছিলে টাওয়াই মারাওয়া মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা আলিমুল গাইবে আল্লাহ সায়গো এলাহি তোমার মতো দরদি কেউ না তোমার মতো দরদি কেউ না গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 ওগো এলাহি দিল আসবে কাল সমন কেউ করতে পারবে না পারণ মানিবে না সরকারের দোহাই মারহাবা তোমারে মন রংটা মাসা পৌঁছে না পাগল দূরবীন সাহ চরণ আসে তোমার কোন গালা গো এলাহি তোমার মতো দরদি কেউ না তোমার মতো দরদি কেউ না গো এলাহি তোমার মতো দরদি কেউ না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও আমরা জান্নাতে আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সাথে নবীর সাথে নবীর আওলাদদের সাথে থাকতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না তখন না মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও আল্লাহই শুধু আমাদের মালিক না আমাদের পীর মুর্শিদ আমাদের নবী নবীর আওলাদরাও আমাদের মালিক কথা বলেন ঠিক কি না এই জন্য বলেন ঠিক কি না সেই বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও একটা জমান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকের আলী আমার ও আমার ফিরিজকান্দি মধ্যপাড়া ইমাম হুসাইনের বাবারা ও আমার যুবক ভাইরা শুনেন শুনেন আজকের মাহফিলটা সাধারণ ভাবে সাজানো হয় নাই আজকের মাহফিলটা ইমাম হুসাইন যুব সংগঠনের উদ্যোগে নবীর আওলাদদের অন্যতম সদস্য ইমাম হুসাইনের নামে নামকরণ এই মাহফিলের নাম এই মাহফিলের ভিতরে আমার আল্লাহর রহমত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় আমাদের আলিয়া আওলাদ যারা অন্ধকার কবর আছে আজকে আমাদের আলিয়া আওলাদ যারা যাদের মা কবরে যারা
যাদের বাবা কবরে, যাদের ভাই কবরে, বোন কবরে, আওলাদ কবরে, সন্তান কবরে, আজকের মাহফিলের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছে আর দেখতেছে আমার আওলাদ নেই মাহফিলের ভিতরে আসছে, আমার মাহফিলের ভিতরে আইসা আমার আওলাদ নেই, আমার জন্য একটা চোখের ফোঁটা পানি এই জমিনের মধ্যে ফেলাইছে। এই জন্য ওনারা মাহফিলের চতুর্দিক দিয়া ঘোরাফেরা করতেছে আজকে একটু দোয়ার জন্য। আরে যে আওলাদ আজকের মাহফিলের ভিতরে এসেছে তারা বড় ভাগ্যবান, তারা বড় খুশি। আরে আওলাদ তোরে আমি জমিন দিলাম, এই জমিনের আফসোস নাই, আমি আজকে দুনিয়ার বাড়িতে নাই, তোরা আসছস আমার জন্য একটু দোয়া করার জন্য, আমার কত ভাগ্য ভালো। আর যারা ঘরের ভিতরে বৈশা আলী আওলাদদের জন্য আসে নাই, ওই ব্যক্তির আলী আওলাদরা মাহফিলের চতুর্দিক দিয়া ঘুরে আর বলে আমার আওলাদের আরে আমি তো তোরে বাড়ি দিলাম, ঘর দিলাম, সব কিছু দিলাম তোদেরকে, আজকে মাহফিলের ভিতরে আইসা কি তুই আমি বাবার জন্য একটু দোয়া করতে তোর মনে চাই না? আজকে মাহফিলের ভিতরে আইসা আমি মায়ের জন্য কি সন্তান একটু দোয়া করতে মনে চাই না? আমি আজকে মাহফিলের ভিতরে আসছিলাম, তুই নিয়ে আমার জন্য দুইটা চোখের পানি ফালাই দেস আর আল্লাহর দরবারে বলস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওলাদের আরে আমি তোরে বাড়ি দিলাম, ঘর দিলাম, সব কিছু দিলাম, কিন্তু আজকে আমার বাড়ি ঘর পাইয়া এই বাড়ির ভিতরে ঘুমাস, আমার জন্য একটু দোয়া করার কি তোর মনে চাই না? এই কথা বলে আল্লাহর দরবারে উনারা নালিশ দিয়া কবরের ভিতরে চলে যাবে আর বলবে তোরা যেহেতু আমার জন্য দোয়া করস নাই, আমিও বলে গেলাম তোরাও যেদিন দুনিয়া থেকে বিদায় হবি তোদের পরবর্তী জেনারেশন তোদের জন্য দোয়া করবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এ আলী আওলাদদের জন্য দোয়া চাই কি চাই না? এই জন্য বলেন চাই কি চাই না? এলাকার ভিতরে মানুষ আছে না আরো আবারে মাহফিল আইতো না, তাহলে ঘরের ভিতরে পয়সা পয়সা হুজুর যে মাইক লাগাইছে ঘরের ভিতরে ধুমধাম আওয়াজ শোনা যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য কোন ঠিক নিও? এটা মাহফিলের হক না। এই মাহফিলটা যুবকরা এত সুন্দর করে সাজাইছে কবরবাসীদের স্মরণে, আজকে এত সুন্দর জান্নাতের বাগান। এই মাহফিলে তারাই আসবে যাদেরকে আল্লাহ এবং তার রাসূল কবুল করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? আমার আলা হযরত দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রযা খাঁ ফাজিল বেললভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন महबूबे की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। আল্লাহ এবং তার রাসূলের মাহফিলের ভিতরে তারাই আসে যাদেরকে আল্লাহ রাসূল পীর মুর্শিদ নবীর আওলাদ কবুল করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই মাহফিলের ভিতরে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম ফিরিজকান্দি মধ্যপাড়া ইমাম হুসাইন আল হুসাইনিয়া যুব সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে ফিরিজকান্দি গাউসুল আজম জামে মসজিদ সংলগ্ন মাঠে মিয়াবাড়ি ময়দানে আজকে নুরানি ইমানি জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব, সকলে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার মির্জাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ মঞ্জুর এলাহি সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে উদ্বোধক রয়েছেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের উপদেষ্টা রয়েছে ফিরিজকান্দি গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, সকলে বলুন মারহাবা। উপস্থিত আজকের মাহফিলের পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ মিন্নত আলী সাহেব, মুয়াজ্জিন ফিরিজকান্দি গাউসুল আজম জামে মসজিদ। উপস্থিত পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ কাজল মিয়া, সভাপতি ৭ নং ওয়ার্ড মির্জাপুর ইউনিয়ন যুবলীগ। উপস্থিত আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন
এই যুগের মন মাতানুবক্তা মধ্যে মুজাহিদ সুন্নি জামাতের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম হলো নবীর সৈনিক। কথা বলেন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা প্রেমিক, প্রত্যেকটা নবীর আশিক হলো, নবীর আহলে বাইতের প্রেমিক হলো, সুন্নিয়তের জন্য বীর সিপাহ সালার। কথা বলেন ঠিক কি না? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, নবযুগের উদীয়মান মধ্যে মুজাহিদ হযরত মাওলানা হাফেজ কারি জাহিদুল ইসলাম সাইফি সাহেব। সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার স্নেহের ভালোবাসার মানুষ, নবযুগের উদীয়মান শায়ের মোহাম্মদ তৌফিকুল ইসলাম আজিজি সাহেব। উপস্থিত আজকের মাহফিলের আপনাদের এলাকার সম্মানিত খতিব সাহেব, আশিক রাসূল মধ্যে মুজাহিদ সুন্নি জামাতের দীপ্ত মশাল হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ জালালি সাহেব। উপস্থিত আজকের মাহফিলে আপনাদের এলাকার কৃতি সন্তান, সুন্নি জামাতের দীপ্ত মশাল, সুন্নি জামাতের রৌনক, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি কারি আসাদুল্লাহ আল কাদেরী সাহেব। সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলে উপস্থিত আছেন হযরত মাওলানা হাফেজ জুনাইদ আহমেদ সাহেব। উপস্থিত অসংখ্য নাম, মাশাআল্লাহ। আজকের মাহফিলে কমিটি অনেক লোক যারা এই মাহফিলে আজকে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইহকাল এবং পরকালকে সাজিয়ে দেখ। সকলে বলুন আমিন। দিগার উলামা কিরাম, উলামা আহলে সুন্নাত, বিশেষ করে মাহফিলের পরিচালনায় রয়েছে মোহাম্মদ হাফিজুল্লাহ সুজন, বিএসএস মাস্টার্স নরসিংদী সরকারি কলেজ। উপস্থিত সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মাসুদ রানা, তোফাজ্জল হোসেন কাইকুবাদ, বাবু মির্জা, বিজয় মিয়া শাহ, বিজয় মিয়া, দিগার উলামা কিরাম, উলামা আহলে সুন্নাত। বিশেষ করে অনেকের নাম আছে এখানে, আমি আপনাদের নাম নিতে পারি নাই, মনে কষ্ট নেবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উলামা আহলে সুন্নাত, বিশেষ করে আজকের মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন, যারা কষ্ট করে শীতের মধ্যে মাহফিলে বসেছেন, আমার মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ সহ যারা এই মাহফিলের ভিতরে বসেছেন, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা যারা মাহফিল দেখতেছেন শুনতেছেন, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি সেই রব্বে কারীমের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে কোনো জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে তথা যাত্রা বাইশ গ্রুপ বিভিন্ন জাহান্নামী আড্ডায় না নিয়ে নুরানি ইমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার তৌফিকটুকু রব্বুল আলামিন দান করেছেন। ওই মালিক ও মওলার দরবারে শুকরিয়া তান আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাহফিলে আমরা বসেছি, আমরা বসলাম, 2-4 কথা কোরআন হাদিসের কথা শুনবো, নবীর কথা শুনবো, ওলির কথা শুনবো, নবীর আওলাদদের কথা শুনবো। এটা হৃদয়ের মধ্যে ধারণ করব। যারা এই মাহফিলে নাই, পাপাচার কাজে লিপ্ত আছে, তাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ না নিকৃষ্ট? জোরে বলেন শ্রেষ্ঠ না নিকৃষ্ট? ওই রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করে, কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যিনি সাইয়ারে আফলাদ, সাহেবিন আওলাদ, যার তাজা রক্তের বিনিময় আজকে ফিরিস্কান্দির জমিন পর্যন্ত দ্বীন ও ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী যদি তায়েফের জমিনে রক্ত না দিয়া, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ না করে, হাতের মধ্যে তাসবিহ নিয়ে খানকার মধ্যে বসে বসে মদিনা শরীফে যদি আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ ইসলামের জন্য আমি নবী রক্ত দিতে পারবো না, ইসলামকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় ইসলামকে পৌঁছিয়ে দাও দ্বীন ও ইসলাম হিসাবে, আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করতো কি করতো না? জোরে বলেন করতো কি করতো না?
কেন করত? নবীর একখানা শান রয়েছে, নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যা দোয়া করতেন আমার আল্লাহ তার সাথে সাথে কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। এরপরও মায়ের নবীজি কেন কষ্ট করলেন? নবী কেন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলেন? নবী কেন তাইফের জমিনে রক্ত মুবারক দিলেন? নবীর কষ্ট দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কষ্ট আমি আল্লাহ সহ্য হই না। নবী গো, আপনি তো দু জাহানের বাদশা নবী, আপনার জন্য আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেই। আপনি নবী সুন্দর করে রাজা বাদশার হালতে চলুন। এই অফার পাওয়ার পরেও আমার নবী বলতেন, আল্লাহ আমি দু জাহানের বাদশা নবী, আমি মায়ের নবী, যদি তুমি আল্লাহর দরবারে চাইতাম তাহলে তুমি আল্লাহ আমাকে কোনো কিছু থেকে বাদ রাখতা না। আমি এরপরও কেন আমি মায়ের নবীজি তুমি আল্লাহর কাছে চাই না? তুমি আল্লাহ দিলেও কেন আমি মায়ের নবীজি নেই না? আমি কেন মায়ের নবীজি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলাম? আমি কেন তাইফের জমিনে রক্ত মুবারক ঝরাইলাম? এর পিছনে একটাই মাত্র কারণ, হাসরের ময়দানে আমি রাসূলের এই রক্তের ফোঁটার বিনিময়ে হাসরের ময়দানে আমি রাসূলের কোটি কোটি গুনাহগার উম্মত তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীজি উম্মতের মায়ায় নিজে জীবনে পেট মোবারক করে খান নাই, পেট মোবারক করে ঘুমান নাই, ওই মায়ের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? ওই নবীকে ভালোবাসতে হলে নবীর আওলাদকে আগে চিনতে হবে। কথা বলেন ঠিক কি না? নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলিল বাইত। আমি মায়ের নবীজি উম্মত রে আল্লাহর কালাম রেখে গেলাম, কোরআন রেখে গেলাম, ওয়া ইতরাতি আহলিল বাইত, আমি নবীর আওলাদ রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি সুন্দর করে ধরে রাখো তাহলে তোমরা জীবনে পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। যেই নবী যে আমাদেরকে এই মেসেজ দিয়ে গেছেন, ওই নবীর মেসেজ অনুযায়ী চলার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আজকে আমার ওয়াজ শুরু হবে, আমি আবার অন্যরকম মানুষ, কেমনে ওয়াজ শুরু করুন কেমনে শেষ করুন এটা আগেই কয়ে লই, ভালো নাই রে? আজকে ওয়াজ শুরু করুন, আল্লাহ কোরআন শরীফে একজন ওলির নামে সূরা দিবেন। ওয়াজ শেষ করব, নবী মেরাজ শরীফে গেছেন, ওই জায়গা থেকে এমন একটা নিয়ামতের ভান্ডার এনেছেন, এই ভান্ডারটা আমার খাতুনে জান্নাত ফাতেমাকে দিয়েছেন। খাতুনে জান্নাত ফাতেমা কিয়ামত পর্যন্ত যতজন এই জমিনে আসবে সকলের রিজিকের ফয়সালা নবীর আওলাদ করবে। সুবহানাল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন তো? এই জন্য বলেন রাজি আছেন তো? আছেন তো? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ভালোবাসা হইলে আপনারা দফা দফা সাত জায়গা রাখছেন, আমার কাছে পাতলা পাতলা লাগতেছে, একটু আরাম লাগতেছে না। ভালোবাসা হইতে গেলে একটু কাছাকাছি থাকতে হয়, একটু দূর সরে পড়ি। আর আপনারা মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি, সামনের দিকে আসেন। মুহাম্মাদিন নবী মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি নবীর প্রেমের জ্বালা হাইরে কে জানে কার অন্তরে, নবীর প্রেমের জ্বালা হাইরে কে জানে কার অন্তরে, হাইরে নবীর প্রেমে দাদি ভাঙ্গিল ওয়াজ করনি পাগলে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি। বলেন আল্লাহু আকবার, বলেন
ইয়া রাসূলুল্লাহ। আমার পরে আরেকজন প্রধান অতিথি আছে, রেখাটা চিনুননি? হযরত তাবারক। মারহাবা কর। তাবারক সুন্নিদের জন্য এটা একটা নিয়ামতপূর্ণ জিনিস। এই জন্য কইলাম হযরত তাবারক। কোন হইছে? এই জন্য কোন হইছে? আমরা যারা সুন্নি, যারা নবীর প্রেমিক